Hello everyone, Computer Application Basic Course Microsoft Office Word 2013 ক্লাস 1 এ আপনাদেরকে স্বাগত। প্রথমে আমরা Microsoft Office Word 2013 ওপেন করে নেব। তো প্রথমে ওপেন করার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পর Microsoft Office যদি ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে Microsoft Office Word ওপেন করে নেওয়ার জন্য Microsoft Office 2013 এ ক্লিক করব। দেন Word 2013 এ ক্লিক করব। এভাবে আমরা ওপেন করতে পারবো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই এবং ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করি। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নতুন একটি পেজ নিয়ে নেই। প্রথমে আমরা ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে জেনে নেব। সবার উপরে যেটা দেখতে পাচ্ছি ডকুমেন্ট 2, এটা হচ্ছে টাইটেল বার। একটা ডকুমেন্টের টাইটেল কি ধরনের হবে সে নামটি সবার উপরে দেওয়া থাকবে। বাম দিকে দেখতে পাচ্ছি কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে। কুইক অ্যাক্সেস টুলবারে মোর অপশনে ক্লিক করলে দেখা যাবে নিউ, ওপেন, সেভ, ইমেল, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, স্পেলিং অ্যান্ড গ্রামার, আনডু, রিডো, ড্র টেবিল, এগুলো সবকিছু দেওয়া আছে। তো এগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই দ্রুত গতিতে আমাদের কাজগুলো করতে পারবো। এরপরে রয়েছে মেনু বার। তো এখানে ফাইল একটা মেনু, ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, পেজ লেআউট একটা মেনু, রেফারেন্স একটা মেনু, মেইলিং একটা মেনু, রিভিউ একটা মেনু, ভিউ, অ্যাটিন্স, এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটা মেনু বার। তারপরে জেনে নিব রিবন বার সম্পর্কে। রিবন বার কোনগুলোকে বলা হয়? মেনু বারে আমরা ক্লিক করলে অনেক অপশন আছে, যে অপশনগুলো আমরা ব্যবহার করে আমাদের কাজগুলো করতে পারি। অর্থাৎ ডকুমেন্ট তৈরি করার জন্য যে সকল রিবন আমাদের দরকার হয় সেটাকে বলা হচ্ছে রিবন বার। অর্থাৎ মেনু বারে ক্লিক করে যে অপশনগুলো আমাদের আসে, যেমন এখানে ইনসার্ট মেনুতে ক্লিক করলে টেবিল, পিকচার্স, অনলাইন পিকচার, শেপস ইত্যাদি এখানে রয়েছে। এগুলো আমরা পরে পরবর্তী সময়ে ধাপে ধাপে শিখতে পারবো। তো এগুলোকে বলা হচ্ছে রিবন বার। এরপরে রয়েছে ভার্টিক্যাল স্ক্রলার বার। প্রথমে আমরা পেজটাকে জুম ইন করে নিই। পেজটাকে জুম ইন করার জন্য ডান দিকে একবারে নিচে জুম ইন করার জন্য মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা এই বারটি যদি একটু টেনে দেই তাহলে জুম ইন হবে, এবং জুম আউট করার জন্য বাম দিকে যদি আমরা নিয়ে আসি মাউসের লেফট বাটন চেপে ধরে তাহলে জুম আউট হবে। তো পেজটি যদি বড় থাকে সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের তো পেজটি সম্পূর্ণভাবে দেখা লাগবে। তো ভার্টিক্যাল স্ক্রলার বার দিয়ে আমরা পেজটির উপর এবং নিচ, উপর দিকে এবং নিচ দিকে আমরা ভিউ করতে পারবো। তো এরপরে রয়েছে হরিজন্টাল স্ক্রলার বার। হরিজন্টাল স্ক্রলার বার কোনটাকে বলে? এটাকে বলে যে একবারে নিচে যে বারটি রয়েছে, অর্থাৎ এখানে আমরা একটা দণ্ড দেখতে পাচ্ছি। দণ্ডের মধ্যে মাউসের লেফট বাটন চেপে ধরে মাউস পয়েন্টার রেখে যদি আমরা কাজ করি, মুভ করার চেষ্টা করি, তাহলে দেখব যে মাউসের লেফট বাটন চেপে ধরলে পেজটির বাম দিকে এবং ডান দিকে ভিউ করাচ্ছে আমাদের। তো একটা পেজ জুম ইন যখন করা থাকে তখন দেখা যায় যে বাম দিকে এবং ডান দিকে দুই দিকে দেখা সম্ভব হয় না। তো দেখার জন্য আমরা কি করব? আমরা হরিজন্টাল স্ক্রলার বারটি ব্যবহার করব। সবার নিচে যে বারটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেজ 1 অফ 1 এবং 0 ওয়ার্ডস, অর্থাৎ এটি হচ্ছে 1 নম্বর পেজ এবং আমরা 1 নম্বর পেজে আছি, 0 ওয়ার্ডস, কোনো ওয়ার্ড লেখা হয় নাই। তো এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। তো প্রথমে আমরা এখন দেখব ডকুমেন্টে কোনো কিছু লিখে তা কিভাবে সেভ করতে হয়। আমরা যদি কোনো কিছু লিখি, যেমন আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ লিখলাম। এখন এটা যদি আমরা সেভ করতে চাই তাহলে কি করব? সেভ করার জন্য প্রথমে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজ তে ক্লিক করা লাগবে। এখান থেকে ফাইল লোকেশন দিয়ে দিতে হবে, অর্থাৎ আমার সেভকৃত ফাইলটি কোথায় থাকবে সেই লোকেশনটি সিলেক্ট করে দিতে হবে। ডেস্কটপে ক্লিক করে রাখলাম। ডেস্কটপে আমি সেভ করতে চাই। এখন আমি যদি ডকুমেন্টস সেভ করতে চাই তাহলে ডকুমেন্টসে ক্লিক দিয়ে রাখতে হবে, অর্থাৎ ফাইল লোকেশনটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি চাচ্ছি যে আমার ফাইলটি ডেস্কটপে থাক, এই জন্য আমি ডেস্কটপে ক্লিক দিয়ে রাখলাম। দেন ফাইল নেমে আই লাভ বাংলাদেশ আছে, এটা চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি। আমি যদি এখানে দিয়ে দিই যে নবীন,
নবীন, এবং এখানে আছে সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ এই ডকুমেন্টটি কোন ধরনের ডকুমেন্টে সেভ হবে, এটা টাইপ কি ধরনের হবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আমরা কি করব, সেভ করে দিব। সেভ করে দিলাম। এখন রিপ্লেস এক্সিস্টিং ফাইল দেওয়া আছে, ওকে করে দিই। সেভ হয়ে গেল, নবীন নামে আমার ফাইলটি সেভ হয়ে গেল। এরপরেই ফাইলে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে সেভ অ্যাজ এর উপরে রয়েছে সেভ। তো সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য কি? নতুন কোনো ফাইল যদি আমরা সেভ করতে চাই তাহলে সেভ অ্যাজ এর মাধ্যমে আমরা সেভ করব, এবং পুরাতন ফাইল ওপেন করার পর যদি সেভ করতে চাই তাহলে শুধু সেভে ক্লিক করব। যেমন ধরুন এখানে লেখা আছে আই লাভ বাংলাদেশ, এর সাথে আমি যদি আরেকটা লেখা লিখি, যেমন হচ্ছে কি রবিন গোস টু স্কুল। রবিন গোস টু স্কুল এটা লিখলাম। এখন এটি লেখার পর আমি যদি চাই এখন এই ডকুমেন্টটি আমি সেভ করবো, অথবা নতুন কোনো নাম আমি আর দিব না, জাস্ট এটাতেই, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ফাইলে ক্লিক করব, তারপরে সেভে ক্লিক করব। তাহলেই কিন্তু আমার এই ডকুমেন্ট যেই নামটি ছিল, অর্থাৎ নবীন নামে যে ডকুমেন্টটা আমরা সেভ করতেছিলাম করেছিলাম, এর সাথেই কিন্তু আমাদের রবিন গোস টু স্কুল অর্থাৎ যে লেখাটি লিখলাম এটি সেভ হয়ে গেল। অর্থাৎ নতুন কোনো নামে এটি সেভ হয়নি, পূর্বের ফাইলটির সাথে এটি সেভ হয়ে গিয়েছে, নতুন করে নাম দেওয়ার প্রয়োজন পড়েনি। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে ফাইল ওপেন করে, অর্থাৎ পিসিতে যদি কোনো ফাইল থাকে বা কোনো ডকুমেন্ট থাকে, ওয়ার্ডের কোনো ডকুমেন্ট থাকে, তাহলে আমরা কিভাবে সেটি ওপেন করব। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফাইলে ক্লিক করব, দেন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর কম্পিউটার থেকে ফাইলটি যেখানে রয়েছে সেটি সিলেক্ট করে নিতে হবে। দেন আমি যে কোনো একটি ফাইল, এখানে কেডব্লিউ একটা ফাইল রয়েছে, এটি ওপেন করব। তাহলে একটা ক্লিক দিয়ে ওপেনে ক্লিক করব, তাহলে কিন্তু ফাইলটি ওপেন হয়ে যাবে। এভাবে আমরা ওপেন করতে পারবো, আমাদের যে ফাইলগুলো সেভ করে রেখেছি সেটাও কিন্তু আমরা ওপেন করতে পারবো এভাবে। ঠিক আছে, এরপর আমরা শিখবো যে একটা ডকুমেন্ট কিভাবে প্রোটেক্ট করে, অর্থাৎ একটা ডকুমেন্ট আমি চাইলেই লক করে দিতে পারি, অর্থাৎ পাসওয়ার্ড দ্বারা এটাকে সংরক্ষণ করতে পারি, যাতে অন্য কেউ আমার ডকুমেন্টটি ওপেন করে দেখতে না পারে যে ডকুমেন্টটিতে কি লেখা রয়েছে। ডকুমেন্ট প্রোটেক্ট করার জন্য প্রথমে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর ইনফোতে ক্লিক করতে হবে, এখান থেকে প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করতে হবে, দেন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। তো প্রথমে এখানে বলে দিছে এনক্রিপ্ট দ্য কন্টেন্টস অফ দিস ফাইল, তো এখানে পাসওয়ার্ড দিতে বলছে। তো প্রথম পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিই, আমি ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারি, 4 ডিজিটের হতে পারে, 5 ডিজিটের হতে পারে। প্রথমে যে পাসওয়ার্ডটা দিলাম এটি পরে আরেকবার চাবে, অর্থাৎ রি এন্টার পাসওয়ার্ড, তারপরে আবার পাসওয়ার্ডটি দিতে হবে। পূর্বে যে পাসওয়ার্ডটা দিছি এই পাসওয়ার্ডটাই দিতে হবে, নতুন কোনো পাসওয়ার্ড আবার যদি আমি এখানে দিই তাহলে কিন্তু হবে না, অর্থাৎ পূর্বের পাসওয়ার্ডের সাথে মিল রেখে রি এন্টার পাসওয়ার্ডই ওই পাসওয়ার্ডটি দিতে হবে। এরপরে ওকে করে দিতে হবে। আমার ডকুমেন্টটি এখন প্রোটেক্ট হয়ে গেছে। তো কিভাবে বুঝবো যে প্রোটেক্ট হয়েছে কিনা? তো আমরা প্রথমে এই ফাইলটি সেভ করে দিই, এই ফাইলটি সেভ করে দিই, সেভ করে দিলাম। এখন এই ফাইলের নাম কি? কেডব্লিউ ফাইল। এখন আমরা যদি এটা ক্লোজ করে দিই, একবারে ক্লোজ করে দিই, নতুন একটা ফাইল যদি আবার এটা ওপেন করি, অর্থাৎ এটা আমরা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম। এখন ফাইল থেকে আমরা হচ্ছে আবার কেডব্লিউ ফাইলটি ওপেন করব, জাস্ট এখান থেকে আমরা ওপেন করি, কেডব্লিউ ফাইলটি ওপেন করি। তো ওপেন করার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বলছে যে এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল, অর্থাৎ ফাইলটি ওপেন করার জন্য পাসওয়ার্ডটি দিন। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব, তারপর ওকে দেব, তাহলে কিন্তু আমাদের ফাইলটি ওপেন হবে, অর্থাৎ ফাইলে আমাদের কি লেখা আছে সেই লেখাটি ভিউ করবে। পরে আমরা শিখব যে কিভাবে একটি ফাইল প্রিন্ট করতে হয়। প্রথমে যে কাজটি আমরা করব সেটা হচ্ছে ফাইলে ক্লিক করব, দেন আমাদের প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর আমাদের প্রিন্ট প্রিভিউ ডান দিকে দেখাবে এবং উপরে দেখাচ্ছে যে প্রিন্ট।
এখানে দেওয়া আছে কপিস, অর্থাৎ কত কপি করতে চাই আমরা। আমার ডকুমেন্টটি পেস্ট রয়েছে একটা পেজ আমি কত কপি করতে চাই সেটি আমরা এখানে সিলেক্ট করে দেব বা লিখে দেব। তো প্রথমে আমি চাচ্ছি যে আমার এই ডকুমেন্টটি একটি পেজ 5 কপি হোক, 5 কপি। দেন দেওয়া আছে কি প্রিন্টার, এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে নিতে হবে। প্রিন্টার আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। দেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা দেওয়া আছে, এবং মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, ফ্যাক্স ইত্যাদি এখানে দেওয়া আছে। তো আমাদের যে প্রিন্টারটি ইনসার্ট করা থাকবে, অর্থাৎ আমাদের যে প্রিন্টারটি সংযুক্ত থাকবে ওই প্রিন্টারের নামটি এখানে ভিউ করবে, অর্থাৎ প্রদর্শন করবে। তখন আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। দেন হচ্ছে সেটিংসে আসছে প্রিন্ট অল পেজেস, তার মানে প্রত্যেকটি পেজ প্রিন্ট হবে। তো হতে পারে যে আমাদের পেজ রয়েছে 5টা, তখন 5টি পেজ যদি আমরা সবগুলো প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট অল পেজেসে রাখতে হবে। আর যদি আমি চাই যে না 1 নাম্বার পেজ এবং 5 নাম্বার পেজটি প্রিন্ট হবে, বাকিগুলো প্রিন্ট হবে না, তাহলে আমাকে এই পেজের যে ঘরটা রয়েছে এই ফাঁকা ঘরটিতে আমাদের লিখে দিতে হবে 1,5। তার মানে আমি চাচ্ছি 1 নাম্বার পেজ এবং 5 নাম্বার পেজটি প্রিন্ট হবে। তো 5টি পেজের মধ্যে এখন যদি আমি এভাবে লিখে দিয়ে দিই তাহলে এটা অপশন চলে আসবে কাস্টম প্রিন্ট, অর্থাৎ এটাকে কাস্টম প্রিন্ট বলা। তার মানে প্রিন্ট করার সময় পেজটি আমরা কাস্টম করে নিলাম। দেন এরপরে লেখা আছে প্রিন্ট ওয়ান সাইডেড, তার মানে শুধু একদিকে প্রিন্ট হবে। কিরকম, একটি পেপার বা একটি পেজটি যদি প্রিন্টারে দেওয়া হয় তাহলে এই পেজটির একদিকে প্রিন্ট হবে। তো আমরা যদি চাই যে এখান থেকে পেজটির ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইডস, অর্থাৎ পেজটির দুদিকেই যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখানে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইডস এ ক্লিক করে রাখতে হবে। তাহলে কি হবে, একসাথে একটি পেজের উপর সাইড এবং নিচ সাইড অর্থাৎ এপিট এবং ওপিট দুপিটেই কিন্তু লেখা প্রিন্ট হবে। এরপরে দেখব পোর্ট্রেট ওরিয়েন্টেশন, এখানে লেখা আছে। তো এখানে মোর অপশনে ক্লিক করি। পোর্ট্রেট ওরিয়েন্টেশন এবং ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন দুটো দেওয়া আছে। তো দুটা থেকে বুঝে নেই পোর্ট্রেট ওরিয়েন্টেশন হচ্ছে আমরা সাধারণত যে পেজগুলো প্রিন্ট করি বা হচ্ছে এই যে বর্তমানে আবার এই লেখাটিতে যে ভিউ দেখা যাচ্ছে এই ভিউটি আছে পোর্ট্রেট মোডে। দেন আমরা যদি এটিকে ল্যান্ডস্কেপ করে দিই তাহলে কি হবে, পেজটি ঘুরে যাবে। তো এটাই হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পরে যেটি রয়েছে সেটি হলো মার্জিন। মার্জিন খুবই গুরুত্বপূর্ণ, কারণ মার্জিন যদি আমরা ঠিকভাবে দিতে না পারি তাহলে আমাদের ডকুমেন্টটির লেখাগুলো সঠিকভাবে প্রিন্ট হবে না, এলোমেলো ভাবে আসতে পারে, বা বাম দিকে আমার যতটুকু জায়গা রাখা প্রয়োজন সেতটুকু না রেখে আমরা যদি আলাদাভাবে প্রিন্ট করি তাহলে মানসম্মত একটা ফাইল আমরা তৈরি করতে পারবো না। তো প্রথমে দেখে নিই নর্মাল মার্জিনে টপ 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি, অর্থাৎ টপ, বটম, লেফট, রাইট চারদিকেই 1 ইঞ্চি করে মার্জিন থাকবে। এরপরে আছে ন্যারোতে হলো টপে 0.5 ইঞ্চি, লেফট 0.5 ইঞ্চি, বটমে আছে 0.5 ইঞ্চি, রাইট হচ্ছে 0.5 ইঞ্চি, অর্থাৎ চারদিকে হচ্ছে 0.5 ইঞ্চি করে মার্জিন থাকবে। পর্যায়ক্রমে আরো অনেক মার্জিন এখানে দেওয়া আছে, তো চাইলে আমরা কাস্টম করে নিতে পারি। কাস্টম মার্জিনে ক্লিক করে এখানে মার্জিন দেওয়া আছে টপ, লেফট, বটম, রাইট, এখানে সবকিছু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ সবকিছু দেওয়া আছে এখান থেকে আমরা করতে পারি। এবং তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পেপার।
তো পেপারটি কি? পেপারটি রয়েছে যে আমার পেপারটি কি ধরনের হবে, লিগ্যাল পেজ হবে, না লেটার হবে, না স্টেটমেন্ট আকারে হবে। তো আমরা এখান থেকে সেটি সিলেক্ট করে দিতে পারবো, তারপর ওকে করে দিতে পারি। তো লেআউটে আমরা একটু দেখে আসি, এখানে হেডার ফুটার কতটুকু জায়গা থাকবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেন ওকে করে দিলেই প্রিন্ট হওয়া শুরু করবে। পেজ সেটআপ আসতে এখান থেকে পেজ সেটআপে ক্লিক করেও আমরা এই কাজটি করতে পারি। তো এটি হলো প্রিন্ট। যারা প্রিন্ট করতে পারেন না তারা ট্রাই করবেন, আপনাদের বাসায় যদি প্রিন্টার থাকে বা হচ্ছে যে কোনো দোকান বা হচ্ছে অফিসে যদি কোনো প্রিন্টার থাকে, তাহলে আপনারা চেষ্টা করে দেখবেন যে প্রিন্ট করতে পারেন কিনা। তো এভাবে আমরা প্রিন্ট করব। দেন যারা পাসওয়ার্ড দ্বারা ফাইল সংরক্ষণ করেছিলেন তারা যদি এখন মনে করেন যে আমরা পাসওয়ার্ড দ্বারা যে ফাইল সংরক্ষণ করেছি পাসওয়ার্ডটি আমরা কিভাবে মুক্ত করব, তো সেক্ষেত্রে আমাদের কাজ হলো আমরা পাসওয়ার্ড দ্বারা যে ফাইলটি সংরক্ষণ করেছিলাম সেটি আগে ওপেন করব। এটি ওপেন করার পর দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে ক্লিক করব, তারপর ইনফোতে ক্লিক করব, প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করব, দেন ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। এখান থেকে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটি রিমুভ করে দিব, রিমুভ করে দিয়ে জাস্ট ওকে করে দিব, আর কোনো কাজ করতে হবে না, একবারে সিম্পল। যাই হোক, আজকের ক্লাসটি আর লেন্থি করব না, এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।